সময় নেই, এটা পিএইচডি ব্যবসা শুরু না করার সবচেয়ে কমন অজুহাত। অথচ আপনি যদি আপনার ফ্রি সময়টুকু স্মার্টলি কাজে লাগান, আপনি আপনার পার্ট টাইম দিয়েই পিএইচডি শুরু করে ধীরে ধীরে একটা স্টেবল ইনকাম সোর্স বের করতে পারবেন। তো চলেন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। স্টেপ ওয়ান, আপনি আপনার পার্ট টাইম টুকু অডিট করুন। আপনি কতটুকু সময় ফ্রি থাকেন। ধরেন আপনি সকালে 10 মিনিট, দুপুরে 20 মিনিট বা বিকেলে আবার 20 মিনিট। এই টুকরো টুকরো সময় যথেষ্ট পিএইচডি ব্যবসা শুরু করার জন্য। স্টেপ টু, আপনি সময় ভাগ করে কাজ করতে পারেন। সপ্তাহে 7 থেকে 10 ঘন্টা সময় আপনি পিওডি তে দিন। স্টেপ থ্রি, আপনি শিখতে শিখতে শুরু করুন। আপনার হাতে যতটুকু সময় আছে আপনি ততটুকু সময় পিওডি তে কাজে লাগান। আপনি ইউটিউব দেখে শিখতে পারেন, অথবা আপনি চাইলে গিয়ার লঞ্চের গ্রুপে অ্যাক্টিভ থাকতে পারেন। সেখানে অনেকেই তাদের সমস্যা নিয়ে পোস্ট করে, আবার যারা অভিজ্ঞ আছে তারা কিন্তু সেই সমস্যাগুলো সমাধান করে। তো আপনি ওইখান থেকেও শিখতে পারবেন। এবং পিওডি তে কাজ করার ক্ষেত্রে নিশ সিলেকশন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি একটি ভালো নিশ সিলেক্ট করেন, আপনি যদি একটা ভালো নিশ সিলেক্ট করতে পারেন তাহলে সেল জেনারেট করা খুব সহজ হয়ে যাবে। স্টেপ ফোর, আপনি ডিজাইন আউটসোর্স করতে পারেন। আপনার যদি ডিজাইন করতে সময় না থাকে তাহলে আপনি ফাইবার, আপওয়ার্ক অথবা আপনি চাইলে আমার কাছ থেকেও ডিজাইন বানিয়ে নিতে পারেন। স্টেপ ফাইভ, 3 মাসের একটা গোল সেট করেন এবং 20টা ভালো কোয়ালিটির ডিজাইন আপনার স্টোরে আপলোড করেন এবং বিভিন্ন মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন। ছোট ছোট টার্গেট নেন। পিওডি তে কাজ করার ক্ষেত্রে আপনার ফুল টাইম কাজ করার দরকার নেই, দরকার স্মার্টলি কাজ করা। যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে কাজের মান বাড়ান এবং কাজে ভালো করে ফোকাস দেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।